ফেরত যাত্রী নিয়ে বাড়ি ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 7 সদস্য নিহত হয়েছেন। স্বজনদের অভিযোগ, চালকের গাফিলতিতেই তারা নিহত হন। মাইক্রোবাসের দরজাগুলো লক করা থাকায় নারী ও শিশুরা গাড়ি থেকে বের হতে পারেননি। তবে চালক তার পাশের দরজা খুলে পালিয়ে যান। আমি বলছি যে লক খোল, দরজা খুলি দে, লক খুললে যে মিলে বাসি রয়েছে গাড়ি, এই মিলে বেরকম মারে যায়, গাড়ি হরে ঢুকবো। জানা যায়, ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওমান প্রবাসী বাহারউদ্দিনকে একটি মাইক্রোবাসে করে নিয়ে পরিবারের 11 জন সদস্য লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানাধীন পশ্চিম চৌপল্লী এলাকার নিজ বাড়িতে ফিরছিলেন। পথে বেগমগঞ্জ উপজেলার কন্ট্রাক্টর পোল এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি খালে পড়ে যায়। এই ঘটনায় বেঁচে যাওয়া প্রবাসী বাহারউদ্দিন জানান, গাড়ির চালক বারবার ঘুমিয়ে পড়ছিলেন। একাধিকবার সতর্ক করা সত্ত্বেও তিনি গাড়ি চালানো বন্ধ করেননি। দুর্ঘটনার পর তিনি গ্লাস খুলে দিতে বললেও চালক তা না করে নিজেই পালিয়ে যান। বাহারের বাবা আব্দুর রহিমও জানান, তারা পুরুষ সদস্যরা কোনো মতে বের হতে পারলেও নারী ও শিশুদের উদ্ধার করতে পারেননি। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাইক্রোবাস ও নিহতদের মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় নিহতদের বাড়িতে এখন শোকের মাতম চলছে এবং স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এনামুলক রবি, ডেস্ক রিপোর্ট, মাইরামপুর টিভি।